করব। নিশানের প্রতি এমন ঘৃণা জন্মেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। ওকে সামনে পেলে জ্যান্ত মেরে ফেলতাম আমি। অমানুষটার জন্য আজ আমার বাচ্চা আমার কাছে নেই, তার কথা তো বলাই হয়নি। আমার ছেলে মারা যাওয়ার পরদিন তার সমস্ত তথ্য জানা গেছে। কক্সবাজারের একটা হোটেলে উঠেছিল মেয়েটাকে নিয়ে। অলরেডি বিয়ে করেছে তারা। মেয়েটার বাড়ি তার আর আমার বাড়ির ধারে কাছেই। তাদের সম্পর্ক নাকি বিয়ের আগে থেকেই ছিল, বিচ্ছেদ হয়েছিল মাঝখানে, তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল। অবশেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে না পেরে বিয়ে করেছে। মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু, জানে একজন বিবাহিত তবুও বিয়ে করে, যতই আগের প্রেমিক হোক না কেন। নষ্টা মেয়ে। 2 দিনের মধ্যেই চাচা তাদের গ্রেফতার করেন। একজন বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। এর জন্য নিশানের 1 বছর জেল আর টাকা জরিমানা করা হয়। যেদিন তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয় সেদিন ভাবি মাকে সঙ্গে নিয়ে আমিও যাই, চাচা, বাবা আর ভাইয়ের সঙ্গে। নিশান এক পলক আমার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে। আমি পায়ের জুতা খুলে 2 হাতে দুজনকে এলোপাতাড়ি মারতে থাকি। ভাবি আমাকে টেনে সরান। আমি চিৎকার করে বলি, চাচা, ওদের অতটুকু শাস্তি দেবেন যতটুকু আমি পাচ্ছি। আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটাও দেবেন। যন্ত্রণা দিতে দিতে দুজনকে জ্যান্ত মেরে ফেলবেন। আদালতে মেয়েটার বিচার হবে না জানি। ওরে আমার কাছে ছেড়ে দিন। থাপ্পড়া লাথি দিতে দিতে শেষ করে ফেলবো আমি। ভাবি টেনে সরান আমাকে। হাঁপাতে থাকি আমি। জোরে নিঃশ্বাস নেই। দিন মাস গড়িয়ে যায়। আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে। না, নিশানের জন্য আমার খারাপ লাগে না। কখনো আমার কলিজা কাঁদে না। কাঁদে আমার বাচ্চার জন্য। হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা মারা না যেত। যার কারণে আমার সব শেষ। সে আমার কাছে আস্ত একটা জানোয়ার। এর থেকে বড় পরিচয় আর কিছুই নেই তার। আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছি। কারোর সঙ্গে বেশি কথা বলি না, আগের মতো হাসি না। একজন বেঈমান আমার সব কেড়ে নিয়েছে। এখনো সে জেলে। মেয়েটা কই জানি না। তাদের তালাক হয়নি এতটুকু জানি। সাজা শেষ হবে, বের হবে, দুটো মিলে সংসার করবে। করুক, আমার কিছু যায় আসে না। আমি তার কোনো খবর রাখি না। তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয় সে কেন আমার সঙ্গে এমন করলো। সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে, আগলে রেখেছে, কেয়ার করেছে। তবে এত যত্ন করে কিভাবে মানুষকে ঠকাতে পারে আমার কোনো হিসেবে মিলে না।